This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। তৃণমূল কংগ্রেস আর 21শে জুলাই সমর্থক, মমতা বন্দ্যোপাধ্যায় আর 21শে জুলাই সমর্থক। তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। তাই তৃণমূল কংগ্রেস থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, 21শে জুলাই জনসভা হবে না, এ কথা তৃণমূল কংগ্রেসের অতি বড় সমর্থকরাও ভাবতে পারে না তৃণমূল বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেস যতদিন আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত আছে, ততদিন পর্যন্ত কলকাতার বুকে 21শে জুলাই হবেই, এটাই যেন ভবিতব্য। কিন্তু সেই 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কর্মসূচি, যেই 21শে জুলাইকে কেন্দ্র করে আমার আপনার হাতের ভোটার কার্ডটা উঠে এসছে, সেই 21শে জুলাই এর কর্মসূচি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে? প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কেন উঠছে? তার জন্য একটু পিছনে ফিরে যেতে হবে। 1993 সালের 21শে জুলাই নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এই দাবিকে সামনে রেখে কলকাতার বুকে এক বিরাট আন্দোলন গড়ে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয় কলকাতার রাজপথে তরতাজা 13টি প্রাণ। তৎকালীন সিপিএম শাসকের পুলিশের গুলিতে প্রাণ হারায় তরতাজা 13টি প্রাণ। তার পরবর্তী সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সেই 13 জন শহীদের স্মরণে জনসভা করেন। তিনি যখন ছিলেন কংগ্রেসের ব্যানারে সেই জনসভা হতো। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ব্যানারেই 21শে জুলাই জনসভা করেন। এই 21শে জুলাই এমন একটি দিন, যেই দিনে তৃণমূল কংগ্রেস কর্মী হন বা কংগ্রেস কর্মী হন, কোন রকম বাদ বিচার না করে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় উপস্থিত হতেন। প্রচুর কংগ্রেস কর্মী আছেন যারা আজকের দিনে দাঁড়িয়েও কংগ্রেস করে, যারা অতীতেও কংগ্রেস করেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার 15 বছরেও যারা কংগ্রেস করেছে, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জনসভায় সামিল হতেন 21শে জুলাইকে কেন্দ্র করে। যদিও এই ঘটনা ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ছিলেন, তখন কিন্তু কংগ্রেস এই 21শে জুলাই পালন করতেন নিজেদের বিধান ভবনে। আমরা দেখতে পেয়েছি বছরের পর বছর 21শে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস পালন করে এসছে। সেই 21শে জুলাই প্রতিবার ভিড়ের রেকর্ড ভাঙত। কিন্তু সেই 21শে জুলাই এবার হাতছাড়া হবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের? এর প্রধান কারণ হিসাবে মনে করা হচ্ছে কংগ্রেসের একটি বক্তব্য। কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তৃণমূলের শোচনীয় হারে ফাঁকা মাঠ, এবার শহীদ মিনারে 21শে জুলাই পালনের ঘোষণা কংগ্রেসের। অর্থাৎ কংগ্রেস এবার 21শে জুলাই প্রকাশ্যে পালনের রাস্তায় হাঁটছে। এবং যেহেতু তৃণমূল কংগ্রেসের এবার ভরাডুবি ঘটেছে, তাই কংগ্রেস মনে করছে এবার তৃণমূল কংগ্রেস হয়তো 21শে জুলাই পালন করতে পারবে না, বা পালন করলেও হয়তো সে অর্থে লোক হবে না। তাই নিজেদের লোকবল যাচাই করে নেওয়ার জন্য 21শে জুলাই কংগ্রেস শহীদ মিনারে এই 21শে জুলাই কর্মসূচি পালনের ডাক দিয়েছে। কিন্তু দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন। এবার শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিহিংসা পরায়ণ। তিনি একাধিকবার বলেছেন সব দল রাজনীতি করবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম গন্ধ বাংলায় রাখবো না। একথা শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে শুভেন্দু অধিকারী তার যে বক্তব্য, সেই রাস্তায় হেঁটে যদি তৃণমূল কংগ্রেসকে ধর্মতলার বুকে এই 21শে জুলাইয়ের সভা করার অনুমতি না দেন, তাহলে কি হবে? প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে গিয়েছে। আর ধর্মতলায় না হলে অটোমেটিক চয়েস যেই জায়গা শহীদ মিনার, সেই শহীদ মিনারে সভা করার কথা শুভঙ্কর সরকার কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি করোনা কালে 21শে জুলাই পালন কলকাতার বুকে হয়নি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রতি ব্লকে, প্রতি টাউনে, প্রতি বুথে 21শে জুলাই পালন করতে হবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই করোনা কালে 21শে জুলাই নিজের বুথে, নিজের পাড়ায়, নিজের ব্লকে পালন করেছিলেন। এবারেও কি সেই পথে হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস? ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই 21শে জুলাইয়ের মঞ্চকে কাজে লাগিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কেন্দ্রীয় রাজনীতিকে টার্গেট করে নিজের সুর চড়াবেন, বেঁধে দেবেন আগামী 1 বছরের কর্মসূচি। ঘনিষ্ঠ সূত্র মারফত যেই খবর, যার সূত্র ধরে যেই তথ্য আপনাদের জানালাম, সেই তথ্য থেকেই জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই 1 মাস, অর্থাৎ যে জুন মাস মাঝে আসছে, এই জুন মাস নিজের হাতে করে গোটা বাংলা জুড়ে সংগঠন সাজানোর কাজ করবেন। বেছে বেছে নিজের পুরনো কর্মীদের কাছে বার্তা পাঠাবেন, আর সেই বার্তার মাধ্যমেই 21শে জুলাইকে
সামনে রেখে তৈরি করবেন নিজের পুরনো ব্রিগেড এবং সেই পুরনো ব্রিগেডকে সামনে রেখেই হবে 21শে জুলাইয়ের সমাবেশ। এবার দেখার 21শে জুলাইয়ের পারমিশন তিনি ধর্মতলায় করার অনুমতি পান কিনা। 21শে জুলাই যদি ধর্মতলায় অনুমতি না পান, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন করা হবে, হাইকোর্টে যাওয়া হবে। অতীতে বিজেপি যেই রাস্তায় গিয়েছিল, অর্থাৎ বিজেপিও একাধিকবার আন্দোলন বা বিভিন্ন কর্মসূচি করার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে, পুলিশ দেয়নি। সেক্ষেত্রে বিজেপি হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে নিয়ে এসেছিল। বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই পথেই হাঁটতে চলেছে। 21শে জুলাই 1994 সাল থেকে হয়ে আসছে, দীর্ঘদিন ধরে যেই কর্মসূচি হয়ে আসছে, সেই কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে যে করবেই তা বলাই বাহুল্য। এবং এই কর্মসূচিকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদের জোটবদ্ধ হওয়ার একটা পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ছকে ফেলেছেন। আর বলাই বাহুল্য, অভিজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিকভাবে প্রাজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কংগ্রেস যে আলাদা এই 21শে জুলাই করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাইকে কেন্দ্র করেই ইন্ডিয়া জোটের শরিক সমস্ত দলের তাবর তাবর নেতৃত্বদের 21শে জুলাইয়ের মঞ্চে হাজির করার পরিকল্পনা ইতিমধ্যেই করছেন। সুতরাং আগামী দিনে যদি কংগ্রেস আলাদাভাবে 21শে জুলাই পালন করার রাস্তায় হাঁটে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ইন্ডিয়া ব্লকের সমস্ত দলের নেতা, এমনকি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে কথা বলে 21শে জুলাইকে কেন্দ্র করেই কলকাতার বুক থেকে দিল্লি যাওয়ার যাত্রার হুঙ্কার দেন, সেক্ষেত্রে কংগ্রেসের এই পরিকল্পনা মাঠে মারা যাবে। আর সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধী তথা সোনিয়া গান্ধীর যথেষ্ট ভালো সম্পর্ক, এবং সেই সম্পর্কের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আবেদন, সেই আবেদন যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতৃত্বের কাছে করেন, কংগ্রেস হাইকমান্ডের কাছে করেন, সেই আবেদন তারা ফেলে দেবেন না, এ কথা মোটামুটি ভাবে এখন থেকেই বিশ্বাস করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। সুতরাং এবার দেখার গোটা জুন মাসে তৃণমূল কংগ্রেস নেত্রীর কি কর্মসূচি থাকে, কি বার্তা দেন। ইতিমধ্যেই তিনি গতকাল একটি বার্তা দিয়েছেন এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন তিনি মাঝে মধ্যেই বার্তা দেবেন এবং সেই বার্তার মাধ্যম হবে তার ফেসবুক অ্যাকাউন্ট। কোন রকম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি আর বার্তা দেবেন না। তার কারণ তিনি এই কথা বলার মাধ্যমে যে গদি মিডিয়া, সেই গদি মিডিয়াকে বয়কটের একটা বার্তা দিয়ে ফেলেছেন। এবার দেখার আগামী দিনে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়, 21শে জুলাই কি কংগ্রেসের হাতেই ফিরে যায়, নাকি 21শে জুলাইয়ের মঞ্চই আবার বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।